দর্শক নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ। আপনাদের জন্য দুটো নিরামিষ রেসিপি আনছি। একটা হলো কচুলতির তরকারি, একটা হলো পনিরের তরকারি। চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন কিভাবে রান্না করি। পনিরটা কেটে নিচ্ছি। পরিমাণ মতো আমার যা প্রয়োজন তা নিব। পনিরটা চাইলে পনিরটা আপনারা নিজে ঘরে তৈরি করতে পারেন। ছানা ফাটিয়ে লেবু রস অথবা ভিনেগার দিয়ে ফাটিয়ে তারপর ছানা করে এগুলা একটা ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়া নিয়ে বেঁধে রাখবেন এবং শিলনোড়া দিয়ে জাতা দিয়ে অনেকক্ষণ রাখবেন। তারপর এগুলা জল ঝরে করে পিস পিস করে রান্না করবেন। এগুলো একদম সহজ। এগুলো অবশ্যই আমরা ঘরে করি না, এগুলো কিনে আনছে আমাদের। পনিরের তরকারি অনেক স্বাদ। আমার জেঠিমা কি করতে হবে, ওরা গরু পালতো, সবাই গ্রামে গরু পালতো। আমার জেঠিমা সবার গরু মানে দুয়াই আসতো, সবাই তো জানতো না, বাড়িতে গিয়ে দুয়াই আসতো। ওরে কেউ দুধও দিত, মানে কেউ টাকা দিত। তো আমার মা নিজে তৈরি করে করে ছানা তৈরি করে ছানা তরকারি রান্না করতো। নিরামিষ খাইতো, কার্তিক মাসে নিরামিষ খাইতো, এমনিতে দ্বাদশীরে নিরামিষ খাইতো। আমার জেঠিমার খুব শখ ছিল এই নানান ধরনের তরকারি। এখন গ্যাসটা চালিয়ে দিচ্ছি। আমি পনিরগুলা ভেজে নিচ্ছি। আজকে দুটা রেসিপি সরষের তেল দিয়ে করবো। আর লতিগুলো একটু তেল দিয়ে কষিয়ে নেব। এগুলো আমার মারা বলতো পাকা সম্বাদ করে, শস্য সম্বাদ দিয়ে পাকা সম্বাদ দিব। তেল গরম হয়ে গেছে, আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি লতিগুলা দিয়ে দিচ্ছি। আমি লতির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি লতিকে তেমন মশলা দিব না, শুধু বাটা দিয়ে দিয়ে দেবো। আমি লবণ দেবো, কাঁচা লঙ্কা দেবো। মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার পনির ভাজা হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি। আমার পনির ভাজা হয়ে গেছে, এদিকে রুটি কষা হয়ে গেছে। আমি টমেটো গুলা ঢেলে দিচ্ছি। আমি এখন রুটিতে জল দিয়ে দিচ্ছি, রুটির তরকারিতে জল দিয়ে দিচ্ছি। সামান্য লবণ হলুদ দিয়ে আমি আলুগুলা ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আছে, এখন আমি তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ মতো হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি, মশলা কষে গেছে, এখন আমি কষা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি, সাম্বার দিব। সম্বাদে দিব সরিষার তেল দিব, ফোড়নে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, সরষ। সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তেমন মশলা দিব না। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, তরকারিটা আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আজকে পনিরের তরকারি আর লতির তরকারি। আজকে বৃহস্পতিবার না, নিরামিষ। খাবে তুমি? লতির তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমাদের পনিরের তরকারি নামিয়ে নিচ্ছি। আমাদের দুটো রেসিপি নিরামিষ, একটা পনিরের তরকারি, একটা লতির তরকারি, লতির তরকারি। ফেসবুক পেজে একটা লাইক করবেন, আনন্দ প্লেস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ। আজকের জন্য আবার অন্য রেসিপি নিয়ে আসবেন।